তুলতুলে নরম সিদ্ধ রুটির রেসিপি। অনেকেই জানেন না গোপন টিপসগুলো। কিভাবে তুলতুলে নরম সিদ্ধ রুটি তৈরি করতে হয় আটা দিয়ে, অনেকেরই অজানা। অবশ্যই আপনাকে ভিডিওটা দেখতে হবে, তাহলে গোপন সিক্রেট বলে দেব শেষে। আপনি ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন, তাহলে জানতে পারবেন কিভাবে আপনি নরম তুলতুলে এই আটা রুটি ফুলকো করে তৈরি করতে পারেন। আশা করি ছোট স্কিপ দেখে বুঝতে পারছেন। এখানে একটা পাতিলায় কিছুটা পরিমাণ পানি নিয়ে সেখানে কিছুটা লবণ দিয়ে দিলাম। আর লবণ দিয়ে যখন পানিটা ফুটতে শুরু করছে, তখনই কিন্তু আটা দিয়ে দেওয়া শুরু করছি। এই যে দেখুন, আটা দিয়ে তখন আমি খুন্তির অপোজিট পাশ দিয়ে কিন্তু নেড়ে ছেড়ে দিচ্ছি। বুদ্ধি থাকলে কখনো ভাতে মরে না। আপনি যখন খুন্তির প্রথম পাশ দিয়ে দিবেন, তখন অনেকটা আটা নষ্ট হবে, লেগে যেতে পারে। আর আপনি যদি খুন্তির অপোজিট পাশ দিয়া আটাগুলো করে নেন, তাহলে আটাটাও নষ্ট হবে না, আর অতিরিক্ত জায়গায়ও কিন্তু লাগবে না। তাই এই যে দেখুন, আমি কিন্তু শুধু লবণ দিয়ে আটাটা করে নিলাম। অনেকে তেল ইউজ করে, আমি কিন্তু কিছুই ব্যবহার করি নাই, শুধু লবণ আর পানি। এই যে দেখুন, আটাগুলো কিন্তু ভালো করে মতে নিয়ে এখন একটা প্লেটের মধ্যে সবগুলো ছোট ছোট লিচি হিসাবে কেটে নিলাম। এই যে দেখুন, এখন সবগুলো কিন্তু আমি এক এক করে এভাবে হাত দিয়ে আবারও ভালো করে মতে নেব। যত মতবেন ততই কিন্তু রুটিগুলো সুন্দর হয় এবং ফুলকো হয়। এই যে দেখুন, আমি আটাগুলো ভালো করে ফিরের মধ্যে কিন্তু আবারও মতে নিচ্ছি। যত মতবেন ততই ভালো, প্রথমেই বলছিলাম। আর শেষে কিন্তু গোপন সিক্রেট আছে, আপনি কিভাবে রুটিটাকে অবশ্যই ফুলাবেন। দেখুন, আমি কিন্তু হাত দিয়ে আবারও এগুলোকে ভালো করে গোল করে নিয়ে, আর সেখানে কিছুটা পরিমাণ কিন্তু আটা ছিটিয়ে এরপরে বেলুন দিয়ে কিন্তু বেলা স্টার্ট করলাম। আর আমি বেলাটা দেখাতে পারলাম না, অফ ক্যামেরায় বেলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার রুটিটা কত সুন্দর হয়েছে এবং কতটা গোল হয়েছে। অনেকেই কিন্তু রুটি গোল করতে পারেন না। এই যে দেখুন, আমার রুটিটা কত সুন্দর হয়েছে গোল। তা আপনারা এখন পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখতেছেন, আশা করি ছোট্ট একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন। আপনারা সবসময় সুন্দর সুন্দর কমেন্ট করেন, আর এই কমেন্টগুলো করতে আমার খুবই ভালো লাগে। এভাবে এক এক করে আমি আমার সবগুলো রুটি তৈরি করে নেব। যে একটা ঝুড়ি নিয়ে নিলাম, আর ঝুড়ির মধ্যেই কিন্তু সবগুলো রুটি আমি এভাবে রাখতেছি। এবং গোপন টিপস হিসাবে আপনার জন্য থাকতেছে, আপনি কিন্তু জানবেন না রুটিটা যখন ছাকবেন, তখন কিন্তু আপনি বুঝবেন না যে এই আটাগুলো কেন তাওয়ার মধ্যে লেগে পুড়ে যাচ্ছে। তাই আমি আপনাদেরকে কিন্তু দেখিয়ে দিলাম, একটা ন্যাকড়ার সাহায্যে সবগুলো রুটি আমি এভাবে আটাগুলো ছাড়িয়ে নিলাম। মানে একটা ন্যাকড়া দিয়ে কিন্তু সেই ন্যাকড়ার মধ্যে মুছে মুছে সবগুলো রুটি আমি তৈরি করে এইভাবে ঝুড়ির মধ্যেই কিন্তু রেখে দিলাম। আর এই যে দেখুন, রাখা শেষ। এখন কিন্তু আমি এগুলোকে ছেঁকে নেব। এক ঝলক আপনাদের সামনে শেয়ার করলাম সবগুলো রুটি বানিয়ে নিয়ে। তা কেমন হয়েছে রুটিগুলো, আশা করি কমেন্টে জানাবেন। এই যে দেখুন, এখন আমি একটা তাওয়া বসিয়ে দিলাম, আর তাওয়ার মধ্যেই কিন্তু আমি আমার রুটিগুলো এক এক করে ছেঁকে নেব। এখন আপনি জানেন না তো রুটিটা কিভাবে ফুলতে হয়। এই যে দেখুন, প্রথমে এক পার্ট দিছেন, আপনি এটাকে কিছুক্ষণ রাখবেন, অতিরিক্ত না। আর দ্বিতীয় পার্টটাকে আপনি ঠিক সেম এভাবে উল্টিয়ে আমার মতো হাত দিয়ে অথবা খুন্তির সাহায্যে এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে মাঝখানের পার্টটা সবসময় ভালো করে হতে হবে। মাঝখানের পাটটা যখন ভালোভাবে হবে, তখন আপনার রুটি নিজে নিজেই ফুলে আসবে। এই যে দেখুন, আমি কিন্তু একটুও ধরতেছি না, তারা নিজে নিজেই কিন্তু ফুলে আসতেছে। আর আপনি তো জানেন না যে কিভাবে রুটিটা ফুলাবেন। আমার এই ভিডিওটা দেখলে আপনার অনেক উপকারে আসতে পারে, আর আপনি একটি শেয়ার করে দিলে যারা নতুন তাদের অনেক উপকারে আসবে। তাই অবশ্যই আপনার কাছে আশা করতে পারি একটা শেয়ার তো করে দিতে পারেন, অবশ্যই একটা শেয়ার করে দিবেন। আর আমার ভিডিওটা আপনার কাছে কেমন লাগে অবশ্যই আপনার মতামত কমেন্টে জানাবেন। আমার চ্যানেলে আপনার জন্য থাকবে খুবই সাধারণ জিনিস দিয়ে অসাধারণ রেসিপি। আর যেটা আপনি জানেন না সেটা আমার চ্যানেলে শিখতে পারবেন খুবই সহজ এবং খুবই ঘরোয়াভাবে। আমি চেষ্টা করি আপনাদের সামনে সহজ সহজ করে অনেক রেসিপি দেখানোর। তা আমার ভিডিওটা কেমন হয়েছে আমি তো আপনার কাছে জানতেই পারি, অবশ্যই আপনি কমেন্টের মাধ্যমে জানাবেন। এই যে দেখুন, এক এক করে আমি কিন্তু সবগুলো রুটি এভাবে বানিয়ে নিচ্ছি, এভাবেই ফুলিয়ে নিচ্ছি। আরেকটা রুটি ফুলিয়ে নিচ্ছি, আপনাদেরকে দেখিয়ে দিলাম। এবং কিনা এই রুটিটাকে আমি দেখুন একটা বাড়ি দিয়ে ফাটিয়েও দেখিয়ে দিলাম কতটা ফুলছে। আরেকটা রুটি দিয়ে দিলাম, এবং এই রুটিটাও আমি আপনাদেরকে ফুলিয়ে দেখাবো যে কেমন হয়। এক একে তিনটা রুটি আপনাদেরকে ফুলিয়ে দেখাচ্ছি। এবং কিনা যতগুলো রুটি আমি বানাইছি সবগুলো রুটি কিন্তু আমি সেমভাবে ফুলিয়ে তৈরি করে নিছি। আপনারা দেখুন, আমার কিন্তু অনেক রুটি হয়েছে, আমি শেষে কিন্তু পরিবেশনা করে দেখিয়ে দিব। এই আরেকটা রুটি কিন্তু ফুলে গেল। এইভাবেই কিন্তু সব রুটি ফুলিয়ে তৈরি করে নিলাম। মানে আপনাদেরকে সবগুলো সুবিধা দেখার সুবিধার্থে, মানে আপনারা বোঝার সুবিধার্থে আপনাদেরকে আমি ঘুরে ফিরে একই রুটিগুলো
রুটিগুলো বারবার ফুলানো দেখাচ্ছি যে আপনারা কিভাবে রুটিটা ফুলাবেন। অনেকেই জানে না, রুটিটা ছেঁকে এপাশ ওপাশ করে খুব ভালো করে কিন্তু ছাঁকে, কিন্তু রুটিটা ফুলে না। আর দেখুন আমি যতগুলো রুটি বানাইছি একটা রুটিও কিন্তু বাদ থাকে নাই, সবগুলো রুটি কিন্তু ফুলছে। এই যে আরেকটা রুটি কিন্তু ফুলার অবস্থানে আছে, এই রুটিটাও ফুলবে। আপনারা দেখুন, শুধু আমি আপনাদেরকে দেখাইতেছি। আমি কিন্তু একটু স্কিপ করি নাই এবং কিনা একটু টেনে টেনে ভিডিওটা দেখাই নাই, জাস্ট সম্পূর্ণটা দেখানোর চেষ্টা করেছি। আশা করি আপনি যদি রুটিটা না ফুলাতে পারেন, আমার এইভাবে রেসিপিটা যদি আপনি দেখেন, তাহলে আপনি অবশ্যই রুটিটা ফুলাতে পারবেন। তা এখন পর্যন্ত দেশ এবং দেশের বাইরে যারা আমার ভিডিওটা দেখতেছেন, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং কিনা সব সময় আমার পাশে থাকবেন। আমি চেষ্টা করি সবার ভিডিওটা ফুল ওয়াচ করে দিয়ে আসতে। আশা করি আমি সবার কাছে অনুরোধ করব, আমাকেও কেউ ঠকাবেন না, আমারও পুরো ভিডিওটা ওয়াচিং করে যাবেন। অনেক সময় কমেন্টে ভুল হয়, তাই আপনাদের ভিডিও দেখি কিন্তু কমেন্ট শো করে না। আপনারা বুঝে নেবেন আমি কতটা অ্যাক্টিভ। আপনারা প্রতিদিন আমার ভিডিও দেখলে এবং কিনা আপনাদের ভিডিওতে আমার কমেন্ট দেখলে বুঝতে পারবেন। এই যে দেখুন সবগুলো রুটি বানিয়ে আপনাদেরকে এক ঝলক দেখাচ্ছি কয়টা রুটি বানাইছি এবং রুটিগুলো কেমন হয়েছে। আর রুটি বানাইছি, রুটির সাথে কি মাংস থাকবে না? তা কি কখনো হতে পারে? এই যে দেখুন রুটির সাথে অলরেডি কিন্তু গরুর মাংস নিয়ে নিয়েছি, আর সেই গরুর মাংস দিয়ে কিন্তু আজকে রুটি খাওয়া হবে। তাই সর্বশেষ পরিবেশনা করে আপনাদেরকে দেখিয়ে দিলাম আমার ভিডিওটা কেমন হয়েছে। দেশ এবং দেশের বাইরে যারা দেখতেছেন সবাইকে মন থেকে দোয়া ও ভালোবাসা জানিয়ে আমি আপনাদের কাছ থেকে অবশ্যই বিদায় নিব এবং আপনারা আমার জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য দোয়া করি সব সময়, অলওয়েজ মন থেকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।